সঙ্গে ওই হাসরবাসী মানুষগুলোর আমলনামা তিনটে ভাগে ভাগ করা হবে। জোরে বলেন কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করা হবে। তিনটা ভাগে ভাগ করার পরে রব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা শুনো শুনো, তোমরা সর্বপ্রথম এক ব্যক্তির আমলনামা, ফার্স্ট গ্রুপের ব্যক্তির আমলনামাগুলো তোমরা মিজানের পাল্লায় তুলে দাও। মিজানের পাল্লায় যেই না তুলে দেওয়া হবে ওই ব্যক্তির আমল ভারী হয়ে যাবে, ভালো আমল নেক আমলগুলো ভারী হয়ে যাবে এবং বদ আমল হালকা হয়ে যাবে। অর্থাৎ আপনার নেকির পাল্লা ভারী হবে এবং বদের পাল্লা হালকা হবে। মনে করেন দাড়ি পাল্লা সমান সমান আছে, ডান দিকে হচ্ছে আপনার নেকের পাল্লা, বাম দিকে হচ্ছে আপনার গুনাহের পাল্লা। গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, এই ব্যক্তির আমলনামা ভারী হয়েছে, এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেই। কি দিয়ে দেই? আল্লাহ ডাক দিয়ে বলবে, বিচারক তোমরা না আমি দিই? না আল্লাহ আপনি বিচার। তোমরা যে ফতোয়া দিচ্ছ তাকে জান্নাত দেয়, কিন্তু গুনাহগুলো কি করবা? গুনাহগুলো কান খারাপ। এবার ফেরেশতা ডাক দিল, আল্লাহ তাআলা আপনি তো রব, আপনি তো খালিক, আপনি তো মালিক, আপনি তো রহমান, আপনি তো গফফার। দেখেন তো কি করা যায়। আর আমাদের পরামর্শ হলো এই বান্দাটাকে মাফ করে জান্নাত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতের কানি আঙ্গুলটা একদম দাড়িপাল্লার উপরে দেওয়া মাত্র সমস্ত গুনাহগুলো দাড়িপাল্লা থেকে ওই মিজানের পাল্লা থেকে কোথায় জানি হারিয়ে যাবে। সুবহানাল্লাহ কালকে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাল্লার মধ্যে আর গুনাহ থাকবে না। এবার ফেরেশতারা অবাক হয়ে যাবে, আয় আল্লাহ তাআলা গুনাহগুলো কোথায় গেল? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন যে এই গুনাহগুলো আমি রব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। এই তার গুনাহগুলো জাহান্নামের মধ্যে দিয়েছি, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। নেকের পাল্লা হালকা, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ভারী হওয়ার কারণে ও আমার ফেরেশতা এই দলের ব্যক্তিগুলোকে আপনি তোমরা জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে হাসরের ময়দানের মানুষগুলোকে তার আমলনামা কয়টা ভাগে ভাগ করা হবে? জোরে বলেন কয়টা? তিনটা ভাগে ভাগ করা হবে। তিনটা ভাগে যেই ভাগ করা হবে, তাহলে এক নম্বর ব্যক্তি যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। এখন দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির আমলগুলো তার পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ আমার, যেই পাল্লাগুলো একটু বাড়া যাবে, যেই না দাড়ি পাল্লার উপরে যেই না তুলে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এবার নেকির পাল্লা এবং বদের পাল্লা এবার সমান সমান হয়ে যাবে। যেই সমান সমান হয়ে যাবে, গুনাহও সমান, নেকিও সমান। এবার ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই ব্যক্তি তো তার গুনাহও যেমন তার নেকিও তেমন, এবার কি করা যায়? ও আল্লাহ এই ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, তোমরা যে বলতেছো এই ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দেয়, কারণ কি? কারণটা হলো তার গুনাহও যেমন তার নেকিও তেমন সমান সমান হয়ে গেছে। এখন তোমরা বলো তো বিচারক তোমরা না আমি? এবার ফেরেশতারা ডাক দিল, না আল্লাহ আপনি বিচারক। বিচারক কে? জোরে বলেন, বিচারক কে? আল্লাহ রাব্বুল আলামিন বিচারক। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, যাও ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। এবার রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করার জন্য যেখানে তিনি বিচার কার্য ফয়সালা করার জন্য বসবেন, ওই জায়গা থেকে একটা মেঘমালা উড়ে আসবেন। মেঘমালা উড়ে এসে ওই গুনাহের পাল্লার মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই গুনাহের পাল্লা বদের পাল্লায় পড়ে যাবে, আবার মেঘটা উড়াল দিয়ে কোথায় জানি চলে যাবে। যেই মেঘটা উড়াল দিয়ে চলে যাবে, ওই আমলনামা, ওই যে বদের আমলগুলো, গুনাহগুলো ওই পাল্লার মধ্যে আর থাকবে না। আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ৩ নাম্বার ব্যক্তির আমলগুলো দাড়িপাল্লার মধ্যে দেওয়া হবে। কান খাড়া করেন। দাড়িপাল্লার মধ্যে ৩ নাম্বার ব্যক্তির আমলগুলো যেই দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। যেই হালকা হয়ে যাবে, ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা
আমরা এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দিয়ে দেই। আল্লাহ পাক রাগান্বিত স্বরে ওই ফেরেশতাদেরকে ডাক দিল, ও আমার ফেরেশতারা, তোমরা দেখি বারবার আমাকে ওভারটেক করে তোমরা কথা বলতেছো, এই ব্যক্তির নেকিগুলো তো হালকা হয়ে গেছে কিন্তু গুনার পাল্লা তো ভারী হয়ে গেছে। তোমরা কি জানো আমি এর বিচার কি করতে পারি? যেই না এই কথা বলবেন, ফেরেশতারা মাথা নিচু করে রব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ তাআলা, আপনি যা ভালো মনে করেন, আপনি বিচারক, আপনি তাই করেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেব, আমার ফেরেশতা, দেখো তো এই ব্যক্তি কোনোদিনও কান খাড়া করেন। রাসূল বলেছেন যে কুরবানি দিলে লাভ কি? ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কিয়ামতের দিন, যেই দিন মানুষগুলোর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা, খারাপের পাল্লা ভারী হয়ে যেই না যাবে, ফেরেশতারা জাহান্নামে দিতে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আগে এই ব্যক্তিকে তোমরা জাহান্নামে দাও না। দেখো তো এই ব্যক্তি জীবনে আমাকে সন্তুষ্টি করার মতো কোনো কাজ করেছে কিনা। ওই ফেরেশতা এবার তার আমলনামার মধ্যে খুঁজে খুঁজে দেখবে এই ব্যক্তি জীবনে একবার হলেও সে কুরবানি করেছে। সুবহানাল্লাহ বলেন। কি করেছে? কুরবানি করেছে। রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই যে পশুর কুরবানিগুলো করেছে, ওই পশুর মাথার মধ্যে যে শিং থাকে, তার পায়ের মধ্যে যে খুর থাকে, তার শরীরের চামড়া যেগুলো থাকে, এই সমস্ত চামড়া, খুর, মাথার শিং সহ বস্তুগুলো ওই সমস্ত পশুটার নেকের পাল্লায় তুলে দাও। যেই না নেকের পাল্লায় তুলে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে, কুরবানির পশুটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, এবার তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা তো হালকা হয়ে গেছে, কি করা যায়? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ধৈর্য ধরো। রব্বুল আলামিন ওই দিন হাশরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে তার ডান হাত রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ডান হাত রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই না ডান হাত দিয়ে দিবেন, ওই মিজানের পাল্লা থেকে গুনাহগুলো উড়ে গিয়ে জাহান্নামের মধ্যে পড়বেন। যেই গুনাহগুলো উড়ে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমলনামার মধ্যে আরো কি গুনাহ আছে নাকি? আমলনামার মধ্যে আর একটি মাত্র গুনাহ নাই। ওই সময় কাফের মুশরিকেরা, যারা দুনিয়ার জমিনে মুসলমান নামক মুনাফিক তারা যারা ছিল, ওই সমস্ত কাফের মুশরিক মুনাফিকেরা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে, আয় আল্লাহ তাআলা, আপনি তো কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আপনি নাকি ন্যায় বিচারক। আয় আল্লাহ তাআলা, আপনি তো ন্যায় বিচার করার জন্য এখানে বসছেন, আপনি নিজেকে আদিল দাবি করেছেন, ন্যায় বিচারক দাবি করেছেন। আজকে দেখতে পাচ্ছি এই ব্যক্তি গুনাহ করেছেন, গুনাহ করার কারণে তাকে আপনি এই গুনাহগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন, ব্যক্তিকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতেছেন। আয় আল্লাহ তাআলা, তাহলে কি আপনি কি ইনসাফ করলেন নাকি? ওই সময় রব্বুল আলামিন শাহাদাত আঙ্গুল উপর দিকে তুলে কাফের মুশরিকদের প্রশ্ন জবাব দিলেন, ও কাফের মুশরিকেরা, দুনিয়ার জমিনে তোমরা আমাকে মানো নাই, আমার আইন মানো নাই, দুনিয়ার জমিনে তোমরা আমার কোরআনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা মানো নাই। যারা কোরআন মেনেছিল, হাদিস মেনেছিল, তাদেরকে উল্টো মামলা এবং হামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করেছিলেন, বাসায় থাকতে দেওয়া নাই, অন্যের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল, স্ত্রীকে বিধবা করেছিল, সন্তানকে ইতিম করেছিল, স্ত্রীর ভালোবাসা পায় নাই, সন্তানের ভালোবাসা পায় নাই। এই সমস্ত ইমানদার, খাঁটি ইমানদার ব্যক্তিরা গুনাহ করেছে, কিন্তু আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কারণে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম।